সম্মানিত ভিউয়ার্স, আমি আছি ধর্মবাসা উপজেলা পাইগরাটি ইউনিয়ন সোনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি আজ আপনাদেরকে বন্যার পানি ঘুরে ঘুরে দেখাবো। বন্যার পানি কবলিত স্কুলে ছাত্রছাত্রীরা আসতে পারছে না। শিক্ষকরা অনেক কষ্ট করে কাপড় ভিজিয়ে স্কুলে আসছে এবং ছাত্রছাত্রী শূন্য স্কুল। সম্মানিত ভিউয়ার্স, বন্যার পানিতে স্কুলের চারিপাশ তৈ তৈ করছে। বন্যার পানিতে চতুর্দিকে নীরবতা। যেখানে ছাত্রছাত্রীদের কোলাহল হই হুল্লোড়ে সবসময় স্কুল মাতোয়ারা হয়ে থাকে, সেই স্কুল আজকে স্কুল খোলা, আর সেই স্কুল নীরবতা, নীরব নিস্তব্ধ। এই দেখেন পানি, চতুর্দিকে বন্যার পানি। মানুষ গৃহবন্দী হয়ে আছে বাড়িতে। দেখেন বন্যা পরিস্থিতি। তিনতলা স্কুল, নিচতলা কালী, উপরে দোতলা শ্রেণী কার্যক্রম চলে, আর একবারে পূর্ব পাশে ওয়াশ ব্লক। আর এই স্কুলটা একতলা, এটা পাশাপাশি দুটো স্কুল। এখানেও শ্রেণী কার্যক্রম চলে। এই রুমটা শিশু শ্রেণী, যা প্রাক প্রাথমিক কক্ষ। এই যে দেখেন, জুম করে দেখালাম। এখানে প্রাক প্রাথমিক শিশুদেরকে খেলার চলে শিক্ষা দেওয়া হয়। আর এখানে এটা হলো অফিস কক্ষ। এটা অফিস কক্ষ। এখানে শিক্ষকরা বসেন, স্কুলের যাবতীয় অফিসের কাজকর্ম করেন। এই হলো শিক্ষকদের বসার স্থান। সহকারী শিক্ষকরা এখানে বসেন। আজ ঘুরে ঘুরে সমস্তটা স্কুল দেখাবো আপনাদের। প্রধান শিক্ষকের আলমিরা, প্রধান শিক্ষক এখানে বসেন। অনেকদিন স্কুল বন্ধ ছিল, আর এই হলো মনিটরিং বোর্ড। সম্মানিত ভিউয়ার্স, স্কুলের পিছনেও পানি। ওই যে দেখা যায় মসজিদ, এই যে সোনই বড় মসজিদ। সোনই গ্রামে প্রায় 6টা মসজিদ, অনেক বড় গ্রাম, বিশাল বড়। প্রায় 25 থেকে 26টি পাড়া, 25 থেকে 26টি পাড়া নিয়ে গঠিত
সোনই গ্রাম, অনেক বড় গ্রাম, প্রায় 2,500 ভোট, ভোটার সংখ্যা প্রায় 2,500। আর সারা গ্রামে ছোটো বড় ভোটারবিহীন এবং ভোটার নিয়ে প্রায় 8 থেকে 10,000 লোকের বসবাস। এই গ্রামের বিভিন্ন পাড়ার লোকেরা বন্যার পানিতে গৃহবন্দী হয়ে আছেন। করার কিছু নাই, দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাই পারেন এই সৃষ্ট দুর্যোগ থেকে রক্ষা করতে। এখানে মানুষের কোনো হাত নেই। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে এই কষ্ট, দুর্ভোগ, দুর্দশা থেকে মুক্ত করতে পারেন। সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বারবার সিলেট, সুনামগঞ্জের মানুষ বন্যায় প্লাবিত হচ্ছে। ঘর বাড়ি, পশু, আসবাবপত্র এবং খাদ্য অনেক কিছুই নষ্ট হচ্ছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব সুনামগঞ্জের মানুষকে আল্লাহ এই বিপদ থেকে মুক্ত করবেন। আমি এই আশায় ব্যক্ত করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্যে আমি এভাবে আপনাদেরকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে, অর্থাৎ নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আর সময় বাড়াতে চাচ্ছি না। আপনাদেরকে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানিয়ে এখানে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।